আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক মণ্ডলী, আজ আমরা সূরা বাকারার 265 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومثل الذين ينفقون أموالهم ابتغاء مرضات الله وتثبيتا من أنفسهم كمثل جنة أصابها وابل فآتت أكلها ضعفين। আল্লাহ তাআলা বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা তাদের সম্পদকে খরচ করে ইবতিগা মারদাতিল্লাহি, আল্লাহর সন্তুষ্টির আশায়, ওয়া তাসবিতাম মিন আনফুসিহিম, এবং নিজেদের জীবনকে প্রতিষ্ঠার লক্ষ্যে, তাদের উদাহরণ হলো কিসের মতো? কামাসালি জান্নাতিন বিরবওয়াতিন, উর্বরময় বাগান, আসাবাহা ওয়াবিলুন, সেই বাগানে মুষলধারে বৃষ্টি বর্ষণ হয়, ফাআতাত উকুলাহা যিফাইনি, আর এই বৃষ্টি বর্ষণের দ্বারা তার ফসলাদি দ্বিগুণ হয়ে যায়। ফাইল্লাম ইউসিবহা ওয়াবিলুন, আর যদি মুষলধারে বৃষ্টি না হয়েও যদি অল্প বৃষ্টিও হয়, তারপরেও ফাতাল্লুন, সেই বাগানের ফসলাদি ইত্যাদি তরুতাজা থাকে, সমস্যা হয় না। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের কর্মকাণ্ড বা তোমাদের আমল সম্পর্কে দেখেন। আয়াওয়াদ্দু আহাদুকুম আন তাকুনা লাহু জান্নাতুম মিন নাখিলিন ওয়া আ'নাবিন তাজরি মিন তাহতিহাল আনহার। তোমরা কি চাও না যে আন তাকুনা লাহু জান্নাতুন, তোমাদের জন্য এমন একটি জান্নাত বা এমন একটি বাগিচা হবে, যেই বাগিচা দিয়ে মিন নাখিলিন, অর্থাৎ খেজুর, ও আনাব, এবং খেজুর এবং আঙ্গুরের বাগিচা হবে। আর সেই বাগিচার মধ্য দিয়ে তাজরি মিন তাহতিহাল আনহার, আর সেই বাগিচার মধ্য দিয়ে নদী প্রবাহিত হয়ে যাবে। লাহু ফিহা মিন কুল্লি সামারাত, আর সেই বাগানে সমস্ত ধরনের ফলমূল থাকবে। ওয়া আসাবাহুল কিবারু ওয়া লাহু যুররিয়াতুন যুআফা, আর তার জীবন বার্ধক্যে উপনীত হয় এবং তার জন্য থাকে যুররিয়াতুন যুআফা, অর্থাৎ দুর্বল সন্তানাদি। ফাসাবাহা ই'সারুন ফীহি নারুন, এরপর সেই বাগিচার মধ্যে আগুনের ঘূর্ণি বায়ু, অর্থাৎ আগুনের বাতাস প্রবাহিত হলো। ফাহতারাকাত, এরপরে ওই বাগানটা জ্বলে যায়। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি, এমনই ভাবে আল্লাহ তাআলা তার নিদর্শনকে স্পষ্ট করেন। লাআল্লাকুম তাতাফাক্কারুন, যাতে করে তোমরা চিন্তা ভাবনা বা চিন্তা ভাবনা করে বুঝতে পারো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, হে ঈমানদারগণ, তোমরা তোমরা যেটা উপার্জন করো তার মধ্য থেকে যেটা পবিত্র সেটা আল্লাহর রাস্তায় খরচ করো। অমিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি, আর জমিন থেকে যে ফসল ইত্যাদি উৎপন্ন হয় সেটা থেকে তোমরা খরচ করো। ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু, আর এর ভিতরে যে খারাপ যেই সম্পদ থাকে সেগুলোকে তোমরা খরচ করার মনস্থ করো না। অতুনফিকুনা, খরচ করার মনস্থ করো না। ওয়ালাস্তুম বিআখিযি ইল্লা আন তুগমিযু ফীহি, আর এই খারাপ জিনিস যদি তোমাদেরকে দেওয়া হয়, তাহলে তোমরা সেটা চোখ বন্ধ করে নেওয়া ছাড়া দেখে সেটা নিবে না, অর্থাৎ তোমাদের কাছে অপছন্দনীয় জিনিস। ওয়ালামু, তোমরা জেনে রাখো, আন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধনী, হামিদুন, প্রশংসিত। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান তোমাদেরকে, যাতে তোমরা গরীব হয়ে যাও, সেদিকে তোমাদেরকে পথ প্রদর্শন করায়। ওয়া'মুরুকুম বিল ফাহশা,
এবং তোমাদেরকে খারাপ কাজের আদেশ দেয়। ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাযলা। আর আল্লাহ তাআলা তিনি তার কাছ থেকে ক্ষমা পাওয়ার দিকে পথ প্রদর্শন করায় এবং কল্যাণের দিকে। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রশস্ত, আলিমুন সর্বজ্ঞানী। ইউতিল হিকমাতা মাইয়াশা। আর আল্লাহ তাআলা হিকমত, প্রজ্ঞা এটা যাকে ইচ্ছা তাকে দান করেন। ওমায়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আর যে এই হিকমত প্রাপ্ত হবে, প্রজ্ঞা প্রাপ্ত হবে, সে অধিক কল্যাণের অধিকারী হলো। ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আর এইগুলো কেবলমাত্র জ্ঞানবান লোকই অনুধাবন করতে পারে বা শিক্ষা গ্রহণ করতে পারে। ওমা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন। তোমরা তোমাদের খরচের ভিতর থেকে যেটা খরচ করবে অথবা তোমাদের মান্যতের থেকে যেই মান্যতটা তোমরা পূরণ করবে, ফাইনাল্লাহা ইয়ালামুহু। নিশ্চয়ই আল্লাহ তাআলা সেটা সম্পর্কে জানেন। ওমা লিযালিমিনা মিন আনসার। আর অত্যাচারী সম্প্রদায় এদের কোনো সাহায্যকারী থাকবে না। ইন তুবতু সাদাকাতি ফানি'ম্মা হিয়া। যদি তোমরা সদকা প্রকাশ্যভাবে দাও এটা ভালো। ওয়াইন তুখফুহা। আর যদি সদকা গোপনে দাও, ওয়াতু'তুহাল ফুকারাআ। আর গরিব মানুষদেরকে সেটা প্রদান করো, ফাহুয়া খায়রুল লাকুম। এটা তোমাদের জন্য কল্যাণ। ওয়ায়ুকাফফিরু আনকুম সাইয়্যাতিকুম। আর তোমাদের থেকে তোমাদের গুনাহকে কম করে দেওয়া হবে বা ক্ষমা করে দেওয়া হবে। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ তাআলা তোমাদের কাজ সম্পর্কে, তোমাদের আমল সম্পর্কে খবর রাখেন। লাইসা আলাইকা হুদাহুম। হে নবী, তাদেরকে হিদায়াত দেওয়ার দায়িত্ব আপনার নয়। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা। কিন্তু আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে হিদায়াত দিবেন। ওয়ামা তুনফিকু মিন খাইরিন ফালিআনফুসিকুম। তোমরা কল্যাণের জন্য যেটা খরচ করবে এটা তোমাদেরই হবে, অর্থাৎ তোমরা এর প্রতিদান পাবা। ওয়ামা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ। তোমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি ব্যতীত অন্য কোনো কাজে তোমরা কোনো কিছু খরচ করো না। ওয়ামা তুনফিকু মিন খাইরিন ইউওয়াফা ইলাইকুম। তোমরা কল্যাণের জন্য যেটাই খরচ করবে আল্লাহ তাআলা সেটার প্রতিদান পরিপূর্ণভাবে প্রদান করবেন। ওয়া আনতুম লা তুযলামুন। তোমরা অত্যাচারিত হবে না। للفقراء الذين أحصروا في سبيل الله لا يستطيعون ضربا في الأرض يحسبهم الجاهل أغنياء من التعفف। এখানে আল্লাহ তাআলা বলেন যে গরিবদের মধ্য থেকে যারা আল্লাহর রাস্তায় গিয়ে আটকা পড়ে গেছে, অর্থাৎ বাড়ি আসতে পারতেছে না বা খরচ ইত্যাদি টাকা পয়সা শেষ হয়ে গেছে, আর তারা লা ইয়াস্তাতিউনা যারবান ফিল আরদি, জমিনে বিচরণের সামর্থ্য তাদের নাই। ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ। আর মূর্খ সম্প্রদায় তারা তাদেরকে সচ্ছল ফ্যামিলি বা সচ্ছল লোক মনে করে। তারিফুহুম বিসিমাহুম। হেন হে নবী, আপনি তাদেরকে তাদের চিহ্ন দ্বারাই আপনি বুঝতে পারবেন যে তাদের কি অবস্থা। লা ইয়াসআলুনা আন-নাসা ইলহাফা। তারা মানুষদের কাছে কোনো কিছু চায়ও না। অর্থাৎ নিজে যে অভাবে পড়েছে এটা তাও মানুষকে বুঝতে দেয় না। এরূপ লোককে দেওয়া অত্যন্ত উত্তম বা ভালো। সেটার প্রতি আল্লাহ তাআলা এই আয়াতেই ইঙ্গিত দিচ্ছেন। ওয়ামা তুনফিকু মিন খাইরিন। আর তোমরা কল্যাণের বিষয়ে যেটাই খরচ করো না কেন, ফাইনাল্লাহা বিহি আলিম। নিশ্চয়ই আল্লাহ তাআলা সে সম্পর্কে জানেন। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা আজ 265 নাম্বার আয়াত থেকে 273 নাম্বার আয়াত পর্যন্ত আলোচনা করলাম। আমরা আগামী ভিডিওতে 274 নাম্বার আয়াত থেকে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।